আঙ্কেল, আরে আঙ্কেল, এটা কি করতেছেন? আরে 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 আঙ্কেল, আপনি একা থাকেন অথচ রুম এত সুন্দর করে সাজাইছেন। মহিলা মানুষ থাকলেও তো রুম এত সুন্দর না, আপনি একা থেকে এত সুন্দর করে সাজাইছেন। না একা থাকি না মা, তাহলে আমরা বাপ বেটা ব্যাচেলার, মানে দুইজন, আমার ছেলে আর আমি থাকি, কিন্তু আমার কোনো ফ্যামিলি নাই। ও, আপনার ছেলেও আছে? হ্যাঁ, তাইলে আপনি ব্যাচেলার কিভাবে আঙ্কেল? ওই যে ব্যাচেলার মানে আমাকে পরিবার নাই, বউ নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো আরো ভাবলাম ছেলে আছে, কিন্তু ব্যাচেলার কেমনে হইলো? হ্যাঁ, ব্যাচেলার মানে ওই যে বাপ বেটা দুইজন পুরুষ মানুষ থাকি, তো এই জন্য ব্যাচেলার। না, খুব সুন্দর। তা বলতেছি আঙ্কেল, কি করতেছিলেন ওই আপনি? যে প্রিফার দেখো, মেয়ে এই কি লেখছে, এই দেখো, এই মেয়েটা এই ছেলেটার ছাড়া বিয়ে করবে না, একবার নায়িকা, ভারতের নায়িকা, আদিত্যরে ছাড়া বিয়ে করবে না। ওরে বাবা, আপনি এগুলাই পড়েন? হ্যাঁ, বাহ, এইগুলো দেখছি। খুব সুন্দর, আমি এগুলো পড়তে খুব পছন্দ করি। আঙ্কেল, আসছি একটু দরকারে। কি দরকার সেটা বলো। আঙ্কেল, গত মাসের ভাড়া আর এই মাসের ভাড়া তো দেন নাই এখনো। ও ও, আমার ভাড়াটা দিদি মনে নাই, আমি বুড়ো মানুষ, আমার মনে থাকে না। আচ্ছা, আমার ছেলে আসুক, ছেলে আসলে আমি বলে দেবো নি ভাড়া দিয়ে আসবো। এখন দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে এখন চলে যাই। না না, যাবা কেন, এই আসলে আমার রুমে দেখলে কিন্তু আমার তো এই ড্রয়িং রুমটা সাজাই, কিন্তু আমার বেডরুমটা তো দেখো নাই কি সুন্দর করে সাজায় রাখি। বেডরুমটা দেখে যাবো না? বেডরুম আরো সুন্দর? হ্যাঁ হ্যাঁ। না না, থাক আঙ্কেল, আজকে আর বেডরুমে যেতে চাচ্ছি না, আরেকদিন দেখবো। না, আইসো তুমি আমার বাসায়, আজ প্রথম 12 টাকা বাকি পড়েছে বলে আইসো, নাই তো আসতে না, হ্যাঁ হ্যাঁ। তাই তো? কিন্তু আইসো যখন একটু অন্তত একটা কফি খেয়ে যাও। না আঙ্কেল, কি যে বলেন, আমি একটু আগে চা খাইছি, এখন আবার কফি খাবো? আরে তাতে কি হয়েছে, আঙ্কেলের বাসায় আইসো, আমার আঙ্কেল করে ডাকছো, চলো আমার বেডরুমটা তোমার। না আঙ্কেল, আপনার কথাবার্তা খুবই ভালো লাগে, এই জন্য তো আপনার বাসায় ওই যে ভাড়া নিতেও আসি, মাঝে মাঝে আসা হয়, কিন্তু একদিনও আপনার ছেলেকে দেখলাম না। ছেলে ও বাড়ি চাকরি করে, ও সময় মতো বাড়ি আসে, সময় মতন যায়, অফিস ছুটি হলেই বাড়ি আসে, অফিস ছুটি যখন অফিসে যায় অফিস যায়, কোনো জায়গায় হাড্ডা মারে না, কে সাথে কথা বলে না, আমার ছেলেটা খুব ভালো। আচ্ছা আঙ্কেল, তাহলে উঠি। আরে উঠবাটা, আইছো আমার বাসায়, আজ কয়েক বছর তোমাদের বাসায় থাকি, তোমার দেখিনি, আজকে নতুন আমার বাসায় আইছো, এক কাপ কফি না খেয়ে তুমি যাতে পারছো। আচ্ছা মা, তোমার এইটা তো স্বর্ণের, তাই না? হ্যাঁ আঙ্কেল, এটা আমার এক আঙ্কেল বিদেশ থেকে ও, পাঠিয়েছে। বিদেশ থেকে দিয়েছে, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, জি? এই তোমার কি বিয়ে থাকা হচ্ছে? না না আঙ্কেল, কি বলেন, আমি মাত্র ভার্সিটি শেষ করলাম। অবশ্য বাসা থেকে বিয়ের জন্য ছেলে দেখতেছে, কিন্তু হয়েছে কি, মানে ছেলে আমার পছন্দ হচ্ছে না। ও হো হো, ছেলে পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে চলো আমার বেডরুমটা দেখে যাও। বেডরুম দেখতে যেতেই হবে? ও হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছেন, চলেন আপনার বেডরুম ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, চলো। আসেন। আসো, বসো বসো। ওয়াও আঙ্কেল, হ্যাঁ, আপনার ড্রয়িং রুমের যে বেডরুম তো দেখে আরো সুন্দর। আমার বাসার যে রুমটা, তার থেকেও সুন্দর আপনাদের বাসা। আপনারা ব্যাচেলার হয়ে এত সুন্দর রুম সাজাইতে পারেন? ও, আর তার চেয়ে তুমি সুন্দর। আঙ্কেল, আরে আঙ্কেল, এটা কি করতেছেন? আরে কথা কয় না, কথা কয় না, আরে আরে কথা কয় না। আরে আঙ্কেল, আপনি আমাকে শোয়াইলেন কেন? এই যে ভাড়া দেবো সেই জন্য। ভাড়া তো আপনি হাতে দিতে পারেন, বসে শুয়ে দিতে হবে কেন? এই যে শুয়েই তো দেখছি। আরে আঙ্কেল, কি বলেন, আপনি নিয়ে আসলেন আমাকে আপনার বেডরুম দেখাইতে, এই ছিল আপনার মনে? বেডরুমে তো নিয়ে আসি, কিন্তু তুমি বেডরুমটা ভালো শুয়ে যাবা না, শুয়ে দেখায় দেবা না? আরে আঙ্কেল, এসব কি বলতেছেন, বলেন না, এইসব আমার সাথে কেন করতেছেন? এইটাই তো ভালো কাজ করছিস। আরে আঙ্কেল, আমি আসলাম ভাড়া নিতে, সেইখানে আপনি আমার এইসব কেন করতেছেন? আঙ্কেল, আপনি আমার সর্বনাশ করবেন না। আরে মা,
তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু দাঁতে কামড় দিয়ে থাও, এই তো ভাড়াটা দিয়ে গেল, ভাড়াটা দিলে তুমি নিয়ে চলে যাই। আমার সাথে কেন এগুলো আর করতেছেন? তোমার সাথেই তো করবো। তোমার প্রথম যেদিন দেখছি তুমি আমাকে রুমে আইছো, ওই দিন দেখছি আমার মাথা গরম হয়ে গেছে, তোমার আমার ভালো লাগেছে, তুমি কথা কয় না। আরে ছি ছি আঙ্কেল, এগুলো আপনি চাচির সাথে করবেন, আমার সাথে কেন? আরে তোমার চাচি তো নাই, তোমার চাচি তো মারা গেছে আর কত আগে। আমরা বাপ বিটা বাড়া তাই ব্যাচেলার, আমরা বাপ বিটা ব্যাচেলার তো, তাই আমরা একটু এই কাম করি। তুমি কোনো কথা কই না। আঙ্কেল এই আপনি যে বাড়া- সর্বনাশ করবেন না, করবেন না। এই যে ভাড়া দিয়ে দিলাম। না 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 এই না আঙ্কেল, আঙ্কেল ধুর, আপনাকে আমি কত ভালো মনে করছিলাম, আপনি যে এইরকম ছি ছি, আমি বুঝতেই পারিনি। আমি আর কোনোদিন আপনাদের ভাড়া নিতে আসবো না, জীবনও আসবো না। আপনাদের ফ্ল্যাটের আশেপাশে আমার ছায়াও আসবে না। ওই আপনারা গিয়ে ভাড়া আমাদের বাসায় দিয়ে আসবেন। হ্যাঁ ভাড়া তোমাকে বাসায় দিয়ে আসো। আর দেখো মা, তুমি রাগ করে না, তোমার চাচি তো অনেকদিন ধরে মারা গেছে, তাই তোমার দেখে আমি সহ্য করতে পারিনি, তাই একটু একটু দূর, বেশি সেই জন্য আপনি আমার সাথে এগুলো করবেন? জীবনে শুনি নাই বাপ ছেলে নাকি আবার কোনোদিন ব্যাচেলার হয়। দূর। আসেন তো ভিতরে, কেন বসেন। আহা শুনি, এত চড়াচড়া করলে তো হয় না। আর ভাড়াটা কে দেয়? আপনি বাড়ির মালিকের মাইয়া, ঠিক আছে, এই বাড়ি আপনি কোনো মাইনা নিলাম, কিন্তু ভাড়াটা তো আমি দিই। হ্যাঁ, আব্বা কি ভাড়া দেয়? দেখেন, ভাড়া আপনি দেন না, আপনার বাবা দেয়, ওটা তো দেখার বিষয় না। টাকা কে দিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে টাকাটা আমি পাইলাম, এটাই হচ্ছে আসল। আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগতেছে। আপনারা ভাড়াও দিবেন না, আবার আমার সঙ্গে উল্টাপাল্টা আচরণও করতেছেন। আপনার বাবাও করলো, এখন আবার আপনি। বিষয়টা ওইভাবে না, ভাড়াটা আমি দিই, দিন শেষে পরিশ্রম করে টাকাটা তো আমি আনি। আমি ভাড়া দিয়ে যদি আপনার ধরাছোঁয়ার বাইরে রাখতে পারি, আর আব্বাই ভাড়া দেয় না, কিছু দেয় না, শুধু ঘরে থাকে খুশ খাইয়া, হে আপনার ধরাছোঁয়া করে ফেলা, জিনিসটা কেমন না? আরে আজব তো, এতে আমার সমস্যা কোথায়? মানে আমার সমস্যা না, সব কিছু বুঝে। এই ধরেন ভাড়ার কয় টাকা পান? 10,000 টাকা। হ্যাঁ। এই 10,000 টাকা ভাড়া দেওয়ার কি হইব? আপনি এই যে দেখেন, এই শাড়িটা যে পরছেন, কি সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, এই দেন- না বুঝাইলাম, এই এরকম একটা শাড়ি কিনতে গেলে তো 20,000 টাকা দরকার, তাই না? এই যে সুন্দর একটা মালা পরছেন, হ্যাঁ, এটা তো স্বর্ণের না, এটা হচ্ছে সিটি কলের। হ্যাঁ, আমি যদি মানে যদি বলি যে 2-3 মাসে আমি যে ইনকাম করি, সেই টাকা দিয়ে আপনার সুন্দর একটা স্বর্ণের নেকলেস বানাই দিই, কেমন হইব কন্ত? ভালো না? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, এই তো ভালো। ভালোটাকে তো ভালো করে রাখতে হয়। আমি আপনার এই যে হাতটা খালি, হ্যাঁ, হাতটা একদম খালি, এত সুন্দর একটা মেয়ে এই খালি হাতে মানা? হ্যাঁ, হাতের স্বর্ণের একটা বালা পরলে একেবারে। আমার বিয়ে হয়নি, আমি স্বর্ণের বালা কেন পরবো? আরে বাবা, মেয়ে মানুষ বিয়ের আগেও সাজবে, বিয়ের পরেও সাজবে। ও আচ্ছা, কিন্তু আমি বালা কেন পরবো? বালা বিবাহিতরা পরে, আমি ব্রেসলেট। হ্যাঁ, কেউই তো পড়লে স্বর্ণটা লাগালে আর কি, মনে করে চকচক জায়গায় স্বর্ণটা লাগালে একেবারে ছপছপ মজা লাগলো না? হ্যাঁ, তা অবশ্যই ঠিক বলছেন। আচ্ছা এখন কি বলবেন আপনি বলেন তো, আমি চলে যাই, আর নাহলে আহা, ভাড়াটা দেন। ভাড়া দেব? বাবা যেহেতু ভাড়া না দিয়ে তোমাকে নিয়ে মজা করেছে, তাহলে আমি যেহেতু ভাড়া দিই, আমি কি একটু করবো না? আহা শোনো, দেখো আমরা বাপ ছেলে বেচেলার মানুষ, এই বেচেলার এই, দাঁড়ান, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না। এই তখন থেকে আপনার বাবাও বলে যাচ্ছে আমরা বাপ ছেলে ব্যাচেলার, আপনিও শুরু করলেন বাপ ছেলে ব্যাচেলার। আরে বাবা ঠিক আছে, মানলাম আপনি ব্যাচেলার, কিন্তু আপনার বাপ কিভাবে ব্যাচেলার হয়, যেখানে আপনি এত বড় একটা গাম্বুস ছেলে আছেন তার? এই জন্য বলে এই নারীদের বুদ্ধি কম। আরে বোকামি, আমার তো মা নেই, মা ছাড়া বাবা একা না, তোর বাবা ব্যাচেলার হয়ে গেল না, আর আমি বাবার ছেলে, দুইজনে মিলে সব কিছু খেলে। হ্যাঁ, আমাদের বাপ ছেলের মধ্যে কিন্তু অনেক মিল আছে, বাবা যেটা করে আমিও সেটা করি। আপনাদের সমস্যা আছে মাথায়। মাথা থেকে তো সবকিছু ফেলে দেবো। বাপ ছেলে নাকি এক জিনিস করে? ছি ছি ছি। বাপ ছেলে বেচেলার, বেচেলারদের কাছে সবকিছু সমান, বেচেলাররা যা পাবে সামনে তাই খপাত করে ধরে নেবে আর খপাত করে খেয়ে নেবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, এবার আপনি জায়গা দিন। আরে এটা আমি কি দেখতেছি? এই জন্য তো বাবা একেবারে বলে না, বাপ ছেলে বেচেলার জিনিস যা পাই তাই খাই। শিবর ওটো রাস্তা থেকে রাস্তা দিয়ে চাপি। হ্যাঁ আনা, হ্যাঁ শিবরু, বাবা আমার তো ইচ্ছে করছে প্রতি মাসে ভাড়া আটকাতে, কারণ ভাড়া নিতে তুমি আসবে আর ভাড়া কেটে যাবে, বুঝতে পেরেছো? এই যে শোনেন, এত বকবক করবে না, ঠিক আছে? আমাকে আবার কলেজে যেতে হবে, আমার কিছু বই আনার আছে, ওগুলো আনতে হবে, তাড়াতাড়ি শেষ করে আমি বাসে যাবো। তাড়াতাড়ি তো পড়বো,
বাবা যে মশাটা করেছে এই বেচারার জীবনে, এটা যে পাবো ভাবতেই পারিনি। আপনাকে আর ভাবতে হবে না, এবার শেষ করুন তো। তুমি চুপচাপ থেকো। না চুপ থাকবো না। কেন? আরে আমি এইসব অভ্যাস নেই আমার। প্রথম একটু ব্যথা লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। কেন? আমার এসব অভ্যাস নেই, তাড়াতাড়ি করুন। চুপচাপ থাকো তো, বাবার কাছে তো খুব মজা দিলে, এখন আমার কাছে। বাবা তো বুড়ো মানুষ ছিল। ও আচ্ছা। খবাস করে উঠে গেলে কেন? তো কি করব? এবার শুনুন, ভাড়া এখন আমি নিয়ে যেতে পারবো না, ভাড়াটা আমার বাসায় গিয়ে তারপর দিয়ে আসবেন, আমি চলে যাচ্ছি। লাগলে আগামী মাসে ভাড়া সব দিয়ে আসবো। তুমি কিন্তু আবার মাঝে মাঝে ভাড়ার জন্য এসো। হ্যাঁ আবার আসবো না, দূর চাই। ভেবেছিলাম যে এই ভাড়াটা নিয়ে 4 তলায় যাব, এখন এখানে এসে দেখি বাবা ছেলে ব্যাচেলর, আর 4 তলায় তো শুনেছি 6 জন ছেলে, সবগুলোই ব্যাচেলর। আমার এর কোনো দরকার নেই ভাড়া নেওয়ার, মানে নিতে আসেন। আপনি আমার ছোট বোন আছে, ওর কাছে গিয়ে ভাড়া দিয়ে আসবেন। ছোট বোন আছে? হায় হায়, ছোট বোন আছে বাসায়? আরে এটাকে তো বাবা আগে খেয়েছে। ছোট বোনটাকে ভাড়া দেওয়ার নষ্ট করে আমাকে আগে টেস্ট করতে হবে। এই ছোট বোনের স্বাদটা যদি আমি না নিতে পারি, তাহলে তো বাপ ছেলে পেছনের জীবনটা একেবারে বৃথা। বাবা তুমি কিন্তু ছোট্টর খোঁজ নিও না, আমি ছোটটাকে একটু কুচি মাছের মতো করে খেয়ে নিব। ও বল্লে 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 বল্লে।